ডোনাট বন্ধুরা অনেক খেয়েছেন, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ভেজ ডোনাট। একবার খেলে আবার বানাতে ইচ্ছা করবে, আবার খেতে ইচ্ছা করবে। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। তা চলুন দেখা যাক কিভাবে এই ভেজ ডোনাট ভিন্ন স্বাদের তৈরি করেছি, সেটাই দেখাবো। ভেজ ডোনাট তৈরি করার জন্য বেশ কিছু সবজি লাগবে। প্রথমেই লাগবে সুজি, পরিমাণ মতো এখানে সুজি দেব, মানে যতটা আপনারা ডোনাট করতে চান সেই হিসাবে সুজি দেবেন। গ্রেটেড করা গাজর, আদা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি আর আছে বিনস। সবজিগুলি নিয়েছি, একদম গ্রেট করে দিতে হবে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে আর নুন। এইবার সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত সবজিগুলি জলের মধ্যে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে আমি কুক করব, তাহলে সবজিগুলো হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। তবে সবজিগুলি যদি খুব সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে ডোনাটটা ভালো লাগবে না। 50% সিদ্ধ হলে তারপর যদি ডোনাটটা ভাজা যায় তখন সেটা একটু মুচমুচে হয়, ক্রিপসি হয়, খেতেও দারুণ লাগে। তা দেখুন এটা সবে ফোটা শুরু করেছে। এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে গোটা না পাকিয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর নুনটা খুব বুঝে দিতে হবে। নুনটা খুব বেশি নোনতা হলে ভালো লাগবে না, আবার খুব কম নুন হলেও ভালো লাগবে না। সঙ্গে আছে চাটনি, যে চাটনিটা আছে খুবই টেস্টি একটা চাটনি। এই চাটনিটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন, ওখানে বিভিন্ন রকমের চাটনি দেওয়া আছে। যে কোনো একটা চাটনি তৈরি করে এই টমেটোর এই ডোনাটের সঙ্গে আপনারা খেতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে সুজির ডোটা, তখন এটাকে নামাতে হবে। একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, তারপর এটাকে আবার কন্টিনিউয়াস নাড়তে হবে। দেখুন কত সুন্দর লাগছে সবজিগুলো, বিভিন্ন কালারের সবজি, দারুণ টেস্টি। আপনারা তো অনেকভাবে ডোনাট খেয়েছেন, একবার এইভাবে ঝাল ঝাল ডোনাট তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ পছন্দ করবে। তাই এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে, তখন এই সুজিটা নামিয়ে নিতে হবে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা টমেটোর চাটনি বা ধনেপাতার চাটনি বা মেয়োনিজ দিয়ে সার্ভ করতে পারেন। মেয়োনিজটা আজকে আমার কাছে ছিল না, টমেটোর চাটনি ছিল, যেটা আমি আগের দিন তৈরি করেছিলাম, সেটা দিয়েই আজকে এটাকে খেয়েছি। তো এইভাবে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে মাখতে হবে। গরম রয়েছে প্রচণ্ড। একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে আমরা যেমন আটা বা ময়দা মাখি সেইভাবে ভালোভাবে মাখতে হবে, তাহলে খুব মসৃণ হবে এবং ডোনাটটা দেখতেও সুন্দর লাগবে। দেখুন বিভিন্ন কালার হয়েছে, লাল, সবুজ, সাদা, বিভিন্ন রকম, হলুদ, দেখতেও দারুণ লাগে। ঠিক এইভাবে ভালোভাবে মেখে রাউন্ড করে তারপরে মাঝখান থেকে একটু এই শেপটা দিলেই ডোনাট রেডি। আর এই ডোনাটটা কিন্তু নর্মালি মিষ্টি মিষ্টি খাওয়া হয় বা মিষ্টি মিষ্টি তৈরি করা হয়। আমি দেখলাম মিষ্টি খাওয়ার থেকে একটু ঝাল ঝাল হলে বা ভেজ হলে, এখনকার দুষ্টু দুষ্টু বাচ্চারা, বিশেষ করে আমার কাঠবিড়ালি, ও তো মিষ্টি খুব একটা খায় না, রসগোল্লা পেলে খায়, কিন্তু ঝাল ঝাল এইরকম ডোনাট পেলে ও ভীষণ পছন্দ করে। আর দ্বিতীয়ত সবজি খেতে চায় না, বিশেষ করে অনেক বাচ্চারাই আছে। তাই এইভাবে কায়দা করে বিভিন্ন রেসিপির মধ্যে দিয়েই আমি ওকে সব রকমের সবজি খাওয়াই। সেটা আপনারা হয়তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা সবাই জানেন। তো এইভাবে ডোনাটগুলো তৈরি করেছি। ক্যাপসিকামটা একটু মানে বড় সাইজের হয়ে গেছিলো কাটা, আর একটু গ্রেট করে নিলে আরও ভালো হয়। তো ডোনাটগুলো সব রেডি হয়ে গেছে। এই ডোনাটটা আপনারা সর্ষের তেল অথবা রিফাইন বা রাইস ব্রান অয়েল দিয়ে ভাজতে পারেন। আমি রাইস ব্রান অয়েল দিয়ে ভাজবো। রিফাইন অয়েলটা বেশি প্রেফার করি না, কারণ রিফাইন অয়েল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এইবার দিয়ে দিলাম এটা রাইস ব্রান অয়েল, দিয়ে এটাকে আমি দুবার করে ভাজবো। খুব বেশি ডোনাট হয়নি,
2-3 জনে খাওয়ার মতো একদম চায়ের সঙ্গে দারুণ লাগবে। সন্ধ্যার সময় আপনারাও তৈরি করুন এইভাবে ডোনাট রেসিপি, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর তেলটা গরম হয়ে গেলে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে, তেল গরম হয়ে তারপরে মিডিয়াম ডোনাটটা ভাজবেন। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। অনেক বড় দিদিরা আছেন আমার রেসিপি দেখেন, তারা কন্টিনিউয়াস কমেন্টস করেন, তাদের সবাইকে আমার থেকে সশ্রদ্ধ প্রণাম। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আজকের ডোনাট রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ টেস্টি। একদম সামান্য উপকরণে বাইরে বিভিন্ন রকম খাবার খাওয়ার থেকে মাঝে মধ্যে যদি এইভাবে বাড়িতে তৈরি করে বাচ্চাদের দেন, ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে এবং মজা করে খাবে, আর বাইরে খাবার কথা ভুলে যাবে। কালারটা জাস্ট দেখুন অসাধারণ হয়েছে। আর ডোনাটটা তোলার সময় অবশ্যই একটা টিস্যু পেপার অথবা সাদা পেপারের উপরে তুলবেন, তাহলে যে তেলটা উঠবে সেটা কিন্তু ওই পেপারে টেনে নেবে। এটা প্রথমে কয়েকটা ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার ভেজে তুলে নেব আর এটা চাটনি দিয়ে সার্ভ করব। খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। আমার কাঠবিড়ালি তো প্রায় এই কয়েকটা অল্প করেই তৈরি করেছিলাম। আমার কাঠবিড়ালি প্রায়, বাচ্চারা এটা যদি একবার খায় ওরা কিন্তু রোজ বায়না করবে এই ডোনাটটা তৈরি করে দেওয়ার জন্য। লঙ্কাও আমি অনেকগুলো দিয়েছিলাম, লঙ্কা থাকলেও তেলে ভাজা ঠিক খেয়ে নেবে। আর দেখুন কতটা তেল, পুরো কাগজটা ভিজে গেছে। তো এই তেলটা যদি পেটে যায় সেটা তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তা বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এর সঙ্গে আমি চাটনি দিয়ে এটাকে সার্ভ করব। আর এই চাটনিটা নিরামিষ কিচেনে আপনারা পেয়ে যাবেন, আমি 2 দিন আগেই ছেড়েছি, ওখানে রেসিপিটা দেওয়া আছে, চাটনির ফুল রেসিপি, তাই একই চাটনির রেসিপি দ্বিতীয়বার আর দেব না। তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আবার দেখা হবে।